পয়লা জানুয়ারি 2026 ভারতীয় ব্যাংক ব্যবস্থাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে শুরু করেছে। যেমন 2026 সালের জন্য নির্ধারিত উল্লেখিত ব্যাংকিং আপডেটগুলি আপনারা সেটি জেনে নিন। 2026 সালে ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই তাদের সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বাই রুপিকে খুচরা লোনদের জন্য আরও ব্যাপক পরিসরে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে আরবিআই। 2025 সালে ব্যাংকগুলোকে কেওয়াইসি তথ্য আরও নিয়মিতভাবে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ভিডিও কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে দূরবর্তী যাতায়াতকরণের বাধ্যতামূলক হতে পারে। 2026 সালের মধ্যে কার্ডহীন নগদ উত্তোলন এবং কিউআর কোড ভিত্তিক ওপর লোনের ক্ষেত্রে আরও বেশি নিরাপত্তা ও স্তর যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ব্যাংকগুলো 10 বছরের বেশি সময় ধরে লোন দেনাহীন থাকায় অ্যাকাউন্টের থেকে তথ্য ও তহবিল সরকারি রিজার্ভ ব্যাংকের ডেপুটি ডিরেকশন অ্যান্ড ডিএ ফান্ডে পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত করা হয়েছে। অনলাইন প্রতারণা রুখতে 2026 সাল থেকে ব্যাংকগুলোকে প্রত্যেকটি বড় লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত অ্যান্টি লেন্স ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। 2026 সাল থেকে ভারতীয় অধিকাংশ রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংক তাদের অভিযোগ নিষ্পত্তি এবং সাধারণ জিজ্ঞাসার জন্য উন্নত এআই চ্যাটবট এবং অটো ডেবিট সিস্টেম ব্যবহার মূলত করা হয়েছে। ব্যাংকিং নিয়মের সর্বক্ষেত্রের আপডেট এবং সুদের হার জানতে সরাসরি আরবিআই অফিসিয়ালি ওয়েবসাইট বা আপনার সংশ্লিষ্ট ব্যাংকের পোর্টালে ভিজিট করুন। মানে দেখুন বন্ধুরা, ব্যাংকের যে সিস্টেমগুলো এখন নতুনভাবে চালু হয়েছে তা হলো যারা লেনদেন করছে তাদের মধ্যে যে সুরক্ষিত রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মূলত যেটা যে কেওয়াইসি যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু বাধ্যতামূলক, প্রত্যেকটি গ্রাহককে কিন্তু সেটা কিন্তু পূরণ করতেই হবে। কেওয়াইসির মাধ্যমে কিন্তু সবাইকে যুক্ত হতে হবে এবং 10 বছরের বেশি ধরে যারা লেনদেন থাকা অ্যাকাউন্টগুলির মধ্যে তথ্য এবং তহবিল এবং রিজার্ভ ব্যাংকের ডেটা পেজ যে রয়েছে সেটাও কিন্তু সুরক্ষিত করতে হবে। তাই আরবিআই তরফে এটা নতুনভাবে কিন্তু জারি করা হয়েছে। তাই অনেকটাই স্বস্তির দিক যে যেভাবে সাইবার ক্রাইম প্রতারণা হচ্ছে, যেভাবে মানুষের অ্যাকাউন্ট থেকে যেভাবে টাকা উধাও করে নিচ্ছে একদম যে দুষ্কৃতীরা, তারা কিন্তু সেখান থেকে কিন্তু অনেকটাই হলে তাদেরকে হ্রাস করা যাবে বলে সূত্রের খবরে জানা যাচ্ছে। নমস্কার।